আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে যে মাদারবোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে গিগাবাইটের 110 চিপসেটের। এর আগে যে ভিডিওটা আপলোড করছিলাম ওইটাও 110-এরই ছিল, তবে এইটা আর ওইটা ডিফারেন্ট। এমনিতে চিপসেট সেম, ওইটা ছিল S2PB আর এটা হচ্ছে S2। চিপসেটটা সিমিলার, মাদারবোর্ডের স্ট্রাকচারটা ভিন্ন, এটার সমস্যাটাও ভিন্ন। আগেরটা তো দেখলেনি কি সমস্যা, এটার সমস্যাটা অন্যরকম। এটা হইতেছে প্রসেসর হিট হয় না, মানে বোর্ডে প্রথমত বোর্ডে পাওয়ার আসে নাই, পরে প্রসেসর চেঞ্জ করার পরে বোর্ডে পাওয়ার আসছে, বাট বোর্ডে মানে প্রসেসরটা হিট হইতেছিল না, একদমই হিট হইতেছিল না। এই হচ্ছে চেক করছিলাম, চেক করার পরে দেখলাম যে আসলে আমার প্রসেসরটা নষ্ট। তো প্রসেসর তো সহজে নষ্ট হয় না, কারণ রানিং কাস্টমার বললো যে ভাই এটা তো রানিং, হুট করে এই অবস্থা। একদিন মানে উনি সকালবেলা এরকম আর কি দেখছে, একদিন পরে চালানোর পরে এরকম দেখছে। তো আমার কাছে নিয়ে আসছে, আমি দেখলাম যে প্রসেসর হিট হয় না, ভাবলাম যে প্রসেসরের যে কোর আইসি ওইটা হয়তো সমস্যা। পরে দেখলাম যে না, প্রসেসর নষ্ট। তো পরে আমি একটা ভালো প্রসেসর লাগিয়ে দেখলাম যে ওই প্রসেসরটাও হিট হইতেছে না, মানে একদম মানে আমার এই মাদারবোর্ডের যে প্রসেসরটা ছিল ওইটা তো নষ্টই, সাথে এই মাদারবোর্ডও সমস্যা। মানে এই মাদারবোর্ডে কোনো প্রসেসর ডিটেক্ট করতেছে না, আবার প্রসেসর এখন কাস্টমারে আমি বুঝাইতে পারতেছি না। ফোন করে বলছি যে ভাই আপনার বোর্ড প্রসেসর দুইটাই নষ্ট, তো উনি আর কি বিলিভ করতেছিল না। পরে ভাবলাম যে তাহলে একটা ভিডিও করেই ফেলি, ওনাকেও দেখাইতে পারবো একদম প্রুফ সহকারে। উনি আর কি যখন কাজ করতেছিলাম তখন ছিল না, রেখে চলে গেছে। উনি পরিচিত ছিল, আমাদের দোকানের ওনারের ফ্রেন্ড ছিল আর কি। তো এই হচ্ছে কাহিনী। তো এই মাদারবোর্ডটা মূলত হচ্ছে 12 ভোল্ট শর্ট। 12 ভোল্ট হচ্ছে আপনার প্রসেসরের যে ভোল্টেজ, কোর ভোল্টেজ, যেটার মাধ্যমে প্রসেসরে পাওয়ার পায়, ওইটা শর্ট। তো ওইটা শর্টটাও একদম যে ডিরেক্ট ওপেন শর্ট হবে ওইরকম না। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, একটা নর্মাল মাদারবোর্ডে, এই যে আমার সামনে আরেকটা রানিং মাদারবোর্ড, এই মাদারবোর্ডে দেখতে পারেন, এই মাদারবোর্ডের ইম্পিডেন্সটা দেখেন, 12 ভোল্টের ইম্পিডেন্স আসতেছে অ্যারাউন্ড 350, মানে 360-70-এর মতো আসতেছে। তো যখনই আমি ওই মাদারবোর্ডে যাইতেছি, মানে যে ফল্টি বোর্ডে দেখতেছি, চেক করতেছি, তখনই এটা অন্যটা আসতেছে, মানে একটু কম আসতেছে। কম বলতে অনেক কম আসতেছে, মানে 350-এর উপরে গেলে আমি ধরে নিই যে এটা ঠিক আছে, চালানো যাবে। বাট এটা আসতেছে অনলি 45 এরকম, যা একদমই গ্রহণযোগ্য না, কারণ এত কম তো আসার কখনই কথা না। তো ভালো মতো চেক করলাম, কারণ এটা পাওয়ার আসতেছিল বিদায় এটা নিয়ে সংশয় ছিল। কয়েকবার চেক করছি, ভালো মতো চেক করছি, ওরা দেখলাম না ঠিক আছে, আমার 12 ভোল্টের একদম ভোল্টেজ থেকেই সমস্যা। যেহেতু আমার প্রসেসরটাও নষ্ট হয়ে গেছে, তার মানে আমি শিওর যে আমার 12 ভোল্টের যে মসফেটগুলো আছে ওগুলো থেকেই হয়তো সমস্যাটা। তো আমি ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বসছি, এই জন্য আমি ভালো মতো চেক করে ভিডিওতে দেখাই দিতেছি আর কি, যে আমার একটু মিটারের ইয়েটা ধরা ভুল হয়েছে, সরি, গ্রাউন্ডিংটা আমি রেটটা ধরতে হবে। আমি আবারও দেখা দিতেছি, একটা নর্মাল যেটা রানিং মাদারবোর্ড ওইটা আসতেছে 365, আর যেটা ফল্টি মাদারবোর্ড ওইটার ইম্পিডেন্স আসতেছে, সরি আমি একটু খুলে নিই, এগুলো আমার হাতে বাঁচতেছে অনেক। জি, এবার ঠিক আছে, এবার ভালো দেখা যাবে আশা করি। আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তাই আমার মোবাইলের ইয়েটা অনেক এরকম ক্লিয়ারলি বোঝা যায় না, দুঃখিত সেজন্য ভাই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আস্তে ধীরে সব কিছু চেঞ্জ করবো আপনাদের উদ্দেশ্যে। ভিডিও যেহেতু করতে বসছি, ভালো করে আস্তে আস্তে সব কিছু একটু একটু করে আপডেট করে ফেলবো। আর প্রথম আমি কিভাবে ভিডিও করব বুঝতেছিলাম না, মানে কীরকম ভিডিও আপলোড করব, কিভাবে এক্সপ্লেন করব, এই জন্য আর কি আমি অনেক কিছু ফেলে চলে যেতেছি, অনেক কিছু বুঝতে পারতেছি না, আমার মুখের জড়তা এখনও কাটে নেই।
এই যে দেখেন মাত্র 47, যেখানে ভালো থাকার কথা, যদি ভালো হইতো তাহলে হয়তো 365। তার মানে ফল্ট, এটা তো এখন পুরোপুরি প্রমাণ হইল, আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা এটা নিয়ে কাজ করব, দেখি কি সমস্যা। আমাদের আমি এক জায়গা থেকে দেখছিলাম, আমাদের একটা ওস্তাদদেরকে দেখছিলাম, যখন এরকম শর্ট হয়, মানে 12 ভোল্ট শর্ট হইলে তো অনেকে কী করতো, 12 ভোল্টের যে কোরের যে মসফেটগুলো আছে, প্রোটেকশনের যে মসফেটগুলো, এগুলো সব প্রোটেকশন মসফেট। এই মসফেটগুলা উনি একটা একটা করে ফেলে দিত, ফেলে নতুন করে লাগাইতো। তো একটা একটা করে সবগুলো চেঞ্জ করতে গেলে দেখা যায় কি অতিরিক্ত হিট পড়তে পড়তে, বা মানে বসাইতে বসাইতে অনেকগুলো থাকে, তো প্রায় 6-7টা, কখনো কোনোগুলোতে 7টা-8টা, গেমিং বোর্ডগুলোতে আরও অনেক বেশি থাকে। দেখবেন আপনারা লক্ষ্য করলে গেমিং, হ্যাঁ, অনেকগুলো থাকে। তো যাই হোক, এখন কাজের কথায় আসি। তো আমি আর কি মসফেটগুলো আলাদাভাবে একটু চেক করে নিই, মানে ইন্ডিভিজুয়ালি মসফেটগুলো একটু চেক করে ফেলি। আমার কাছে শুরু থেকে এই সেটটা, মানে আমার আসলে কাজের অভিজ্ঞতা থেকে একটু বেসিকটা একটু বেশি আর কি, যে আমার ধারণা যে এখান থেকেই শর্ট, এই দুইটার কোনো একটা শর্ট হবে। অনেক সময় দেখা যায় একটার কারণে, সরি আমার লাইটটা, ক্যামেরার সাথে আমার চুল চলে আসবে, এই জন্য দুঃখিত। আমার ফোনের ক্যামেরার সেট আপটা এখনও ঠিক করা হয়নি ভালো মতো, আর কয়েকটি ভিডিও গেলে হয়তো আমি খুব ভালো পজিশনটা ক্যাচ করতে পারবো। তো আমি আসলে যতটুকু ধারণা করতেছি যে নিচেরগুলা, উপরেরগুলা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। 47, এখানে একটা কন্ট্রোলার আছে, এগুলো কোনো কানেক্টেড দেখেন, মাত্র এখানে এটার হচ্ছে মাত্র 9, এম্পিডেন্সটা 9, আর ওগুলো হচ্ছে 45, 47, এটা কানেক্টেড সরাসরি। সরি, এটা দেখা যেতেছে না, বাট এটার অনেক কম আসতেছিল। ক্যামেরাতে মনে হয় ফ্ল্যাশটা জ্বলতেছে, দেখাই একটু। এই যে মানে শর্ট মনে পেয়ে গেছি আমি, আবার দেখাই একটু ভালো মতো। যেহেতু পেয়ে গেছি, আর দেরি না করে এটা খুলে ফেলি। ভিডিওটা খোলার সময় আমি একটু স্পিডটা বাড়িয়ে দিব, কারণ এত সময় আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। যেহেতু আমার একটু খোলা শেষ, একটু টেস্ট করি। এই যে দেখেন চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। আমি যেটা মনে মনে ভাবছি যে এটা সমস্যা, এবং আমি শর্টও পাইছি ওইটাতেই, ওইটা একদম গ্রাউন্ডিং হয়ে আসছিলো। যাক, ওইটাই সমস্যা। আশা করি নতুন আরেকটা লাগাইলে এটা ঠিক হয়ে যাবে। এখন আরেকটা লাগানোর পালা। তো এখন আমি দেখি কোন মাদারবোর্ডে আছে এটার সেম বা সিমিলার হলে হয়। এগুলো আসলে কি সবগুলোই এন চ্যানেল মসফেট। তো যে কোনো এন চ্যানেল মসফেট যেগুলো 30 ভোল্ট সাপোর্টেড ম্যাক্সিমাম, ওগুলো সবগুলো এখানে বসবে। এন চ্যানেল মসফেটটা কি সেটা নিয়ে পরে একদিন বিস্তারিতভাবে বলবো। তো একটা পাইছি, ওইটা লাগাইতেছি। আসলে কি ভিডিও করার সময় সব কিছু বলা সম্ভব হয় না, কারণ সব ওইভাবে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক কিছু বলা যাবে না, বা অনেক বেশি বলে ফেলবো এরকম আর কি। তো এই কিছু কিছু সময় পরে ভয়েসটা দিয়ে দিই, ওই ভয়েসটারই আমি পরে আরও ভালোভাবে মতো এডিট করে দিই আর কি। তো এটা লাগে। গান শেষ, চলেন আবার কাজে লাগি।
চেঞ্জ করছি, এখন আবার লাগাই দেখি। হ্যাঁ, এটা কি আবারও কমে গেছে, এখন তো আগের থেকে বেশি কমে গেছে। আচ্ছা, আবার একটু ট্রাই করি। কি গরম হয়েছে? এখন আমি গরম অবস্থায় আছে, এই জন্য টেস্ট করতেছি। এমন হইতেছে নাকি পাশের কোনো ক্যাপাসিটরের সমস্যা? ওয়েট, আমি একটু চেক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তার মানে এখনও সমস্যা আছে। আগে তো 47 পর্যন্ত গেছিল, এখন 35-36 পর্যন্ত, এর উপরে বাড়তেছে না। যাক, আমি বুঝতে পারছি এটা সমস্যাটা কি। হ্যাঁ, এটা কি অনেক আগে এরকম একবার হয়েছিল। আমি যেটা শর্ট পাইছিলাম আসলে ওইটা শর্ট না, এটার সরি ওইটার শর্ট, এর পাশাপাশি আরেকটা শর্ট আছে। মানে এই সিরিয়ালের হাই এবং লো দুইটাই চেঞ্জ করতে হবে। এখানে দুইটা মসফেট থাকে, দুইটাই ফল্ট। আমি এখন এটা বুঝতে পারছি, আমার আসলে প্রথমেই দুইটা চেঞ্জ করা উচিত ছিল। আমি এখানে পাওয়ার দিই, ভাগ্যিস, না হলে এই নতুন যেটা লাগাইছি ওইটাও নষ্ট হয়ে যেত। দেখি তাহলে আমি এখন এটা চেঞ্জ করে ফেলি। আমার মনে হচ্ছে ভিতরেরটা সমস্যা। দাঁড়ান, আমি আগে উঠে আনি তারপর শিওর হবো। আসলে কি এই কাজগুলোতে পুরোপুরি শিওর হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি চেক করবেন। এবার চেক করা যাক, যেহেতু আমি ওইটা ভালো একটা লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, এখনও কম দেখাইতেছে। তার মানে কি আমি যেটা লাগাইছি ওইটাও শর্ট? হ্যাঁ, আমার লাগানোই ভুল হয়েছে। আসলে আমি যেটা ইউজ করছি এইটাই শর্ট। আমি যেটা ইউজ করছি ওইটাই শর্ট, বুঝতে পারছি। মানে আমি আসলে কি আজকে কী যে কাজ করতেছি আমি বুঝতেছি না। আমার ভালো মতো এটা চেক করে লাগানো উচিত ছিল। এখন এই যে বেড়ে গেছে। এখন ঠিক আছে, এই যে 365 আসছে, ঠিক আছে। আমার এটা ছোটো, এই জন্য ওটা টাচ করতে পারে না। যাই হোক, আমি বুঝতে পারছি। তার মানে আমি ফার্স্টেই ঠিক ছিলাম, সমস্যা ওইখানেই ছিল। প্রথমটাই যেটা প্রথমে খুলছি ওইটাই সমস্যা ছিল, দ্বিতীয়ত ওইটা বাট খুলে যেটা লাগাইছি ওইটাও ফল্টি একটা লাগাইছি। আমি আসলে চেক করে লাগাইনি, আপনাদের সময় নষ্ট করলাম। একটি গিগাবাইটের সিমিলার বোর্ড থেকে লাগাইতেছি এখন। ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, তাই খুব দ্রুত এটা লাগিয়ে ফেলছি। মানে ওই ভিডিও অংশটা আমি কেটে দিছি। দেখেন এখন নতুন করে লাগাইছি আবার। বুঝতেছেন কিনা জানি না। এখন আবার একটু চেক করা যাক। আই হোপ এখন ঠিক আছে। তাও আমি চেক করে দেখি, তারপর আপনাদেরকে দেখাই। জি, এখন ঠিক আছে, পারফেক্ট। 317 এখনও গরম আছে, একটু হয়তো বাড়বে। এই যে একটু করে বাড়তেছে। 300 অ্যাভারেজ 325, মানে 300-র উপরে থাকলে না আমি ভেবে নিই যে না ঠিক আছে এটা এখনও। এই হচ্ছে আমাদের চেক। আর এই যে ফল্টি যেগুলো, এটা ফল্ট ছিল, আর এটাও ফল্ট ছিল, কারণ এটা আমি পরে পরে এক্সচেঞ্জ করে যেটা লাগাইছিলাম ওইটাও ফল্ট। এই যে মাত্র 13 দেখা যাচ্ছে, তার মানে হ্যাঁ অবশ্যই এটাই ফল্ট। আর এটা মনে হয় একদম আগেরটা, যেটা একদম গ্রাউন্ড দেখাইতেছিল, মানে শর্ট দেখাইতেছিল এই পাশ। না, এটা না। এটা হচ্ছে যে আমি যেটা এক্সচেঞ্জ করছি এটা, আর ওইটা হচ্ছে গ্রাউন্ডের। যাই হোক, এখন সময় না বাড়িয়ে যেহেতু করছি এখন একটু ক্লিন করা নিই। কাজ শেষ মোটামুটি।
এখন আমার নতুন প্রসেসর লাগাইয়া চেক করলে বোঝা যাবে যে কী অবস্থায় আছে, আর কোনো ইস্যু থাকে কি না। অনেক সময় হয় এই 12 ভোল্ট শর্ট হওয়ার পরে হয় না, অনেক সময় হয়। তবে আমি আলহামদুলিল্লাহ 12 ভোল্টের অনেক কাজ করছি এই যাবৎকালে, অনেকগুলো কাজই করছি। যখন প্রসেসরের পাওয়ারটা খুলে দিই তখন বোঝা যায়। তবে হ্যাঁ, আমি বলে নিই যখন 12 ভোল্ট শর্ট হয় তখন আমি কাস্টমারকে বলে নিই যে আপনার প্রসেসর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মাদারবোর্ডে এই জিনিসটা ছিল না, কারণ এই মাদারবোর্ডে পাওয়ার আসতো। আপনাদেরকে হয়তো প্রথমে দেখাইছিলাম আমি, এই মাদারবোর্ডে পাওয়ার আসতো, মানে 12 ভোল্টের পাওয়ার কানেক্টর, মানে যে 4 পিনের যে পোর্টটা, এই পোর্টে পাওয়ার দেওয়ার পরেও কিন্তু পাওয়ার আসতো। এটা ডিরেক্ট ওপেন শর্ট না। আপনারা অনেক বোর্ডে পাবেন যখন 12 ভোল্ট শর্ট হয় তখন ওপেন শর্ট দেখায়, ডিরেক্টলি এই সাইড ওই সাইড পজিটিভ নেগেটিভ গ্রাউন্ড দেখায়। তো ওগুলো তো একদম 100% আমি বলে দিই যে ভাই আপনার প্রসেসর কিন্তু 95% সম্ভাবনা আছে আপনার প্রসেসরটা নষ্ট হওয়ার। কিন্তু এই বোর্ডে যেহেতু পাওয়ার আসছিলো, তো আমার ধারণা অন্য কোনো সমস্যা, 12 ভোল্টের যে শর্ট হবে এটা আমি ভাবতেই পারি নাই। তো আর কি এই জন্য কাস্টমারের সাথে আমার ভালো মতো বলে নিতে হয়েছে, ওনাকে দেখাইতে হয়েছে, এই জন্য আর কি আমি ভিডিওটা করছি একদম A to Z। এই কাস্টমারটা হচ্ছে বংশালের, ওনার নাম, ভদ্রলোকের নাম হচ্ছে ইমরান ভাই। যাই হোক, দেরি না করি, আপনাদেরকে এখন এটা একটু চালু করে দেখাবো। এখন সব কিছু লাগিয়ে দেখাবো। প্রসেসরটা লাগাই নেই। আপনারা যারা প্রসেসর খুলবেন সাবধানে খুলবেন, লাগাবেন। আর যারা টেকনিশিয়ান আছেন তাদের তো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কাস্টমারের র্যাম, একটু ময়লা দেখা যেতেছে। আমি যেহেতু লাগাইতেছি একবার একটু ভালো মতো ক্লিন করে লাগিয়ে দিই। আমার এই রাবারটা আবার চাইনিজ রাবার, এটা দেখবেন অনেক, মানে দোকানে কিনতে পাওয়া যায় না, এমনি সাধারণ কোনো স্টেশনারিতে এটা কিনতে পাওয়া যায় না। এটা আমাদের এদিকেই যারা চায়না থেকে মাদারবোর্ড আনে ওনারা নিয়ে আসছিল, ওনাদের থেকে আমরা কালেক্ট করছি। অনেক ভালো কাজ করে, এটার মধ্যে মনে হয় আয়রন আছে, বা মানে একটু ম্যাগনেটিক কিছু আছে, সরি কী বলে এটাকে, ইলেকট্রিক, সব তো ময়লা কি ওটা কেটে নেয়। যাই হোক, সব একবারে পাওয়ার দিতেছি যেহেতু পাওয়ার আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ পাওয়ার আসছে, রেজিস্টার নিতেছে, যেহেতু এটা গিগাবাইট এটা রেজিস্টার নিবেই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এই যে পাওয়ার চলে আসছে, ডিসপ্লে চলে আসছে, কিবোর্ডে দেখতে পাচ্ছেন এক চান্সে ডিসপ্লে চলে আসছে। আমি আমার মনিটরটা ঘুরে দেখাই, আমার মনিটর ঘুরে দেখে ক্যামেরা অনেক ডিস্টার্ব দেখা যায়। দেখি যে মনিটর চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট। এই হচ্ছে এই যে 110MS2 মাদারবোর্ডের চিপসেট, এটা রিস্টার্ট দিলাম, দেখি কোনো সমস্যা করে কিনা। যাক চালু হইল, ওকে।